আসসালামু আলাইকুম, দিস ইজ রবিল ইসলাম। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের শুরু করব ক্লাস 10 এর উচ্চতর গণিতের ফাংশন। প্রথম অধ্যায়ে রয়েছে ডোমেন, রেঞ্জ, বিপরীত ফাংশন, একক ফাংশন, সার্বিক ফাংশন, এরকম আরো কিছু টপিকস রয়েছে। আমরা ধারাবাহিকভাবে ডোমেনটা এমন ভাবে ক্লিয়ার করব যেন যে কোনো জায়গা থেকে ডোমেন যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই অবশ্যই আমরা যেন পারি। সেইভাবে করে আমরা চারটা সিস্টেম দেখাবো। চারটা সিস্টেমের মধ্যে তিনটা সিস্টেম হচ্ছে গিয়ে একেবারে ইজি, যেটা সব থেকে আসে, আর একটা এর থেকেও ইজি কিন্তু খুব আসে কম। আচ্ছা, তাহলে দেখে যাও, শুরু শুরু করতেছি আমরা, যাও। আচ্ছা, শুরু করি। আমাদের হচ্ছে ডোমেন। আমরা ডোমেন সম্পর্কে কিছু তথ্য দিব। আমরা একটা ফাংশন লিখি। এই ফাংশনের ডোমেন কত? এই ডোমেনটা নির্ণয় করার আগে তোমাদের ক্রোমোজোমটা একটু দেখতে হবে, যেটা জেনারেল ম্যাথে 2.1 রয়েছে, সেটা একটু দেখে আসি এক ঝলক। এ একটা সেট আর বি একটা সেট। এই সেটের আমি যে কোনো একটা এলিমেন্ট ধরলাম, 1 2 3 6 7 8 9। এটা জেনারেল সিস্টেমটা দেখাচ্ছি, যদি একটা হায়ার ম্যাথে রয়েছে, প্রথম অধ্যায়ে রয়েছে এটা। এই দুইটা ক্রোমোজোম, এই দুইটা হচ্ছে ক্রোমোজোম। এখানে আমি একটা, দেখো আমি ইমেজ এঁকেছি। এটা হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের এসেট। এসেটের কিছু ইমেজ দেখা যাচ্ছে, মানে প্রতিবিম্ব যাচ্ছে দেখা। 1 এর প্রতিবিম্ব 6, 2 এর প্রতিবিম্ব 7, বা 3 এর প্রতিবিম্ব 8, এইভাবে করে প্রতিছবি যাচ্ছে দেখা, ইমেজ যাচ্ছে দেখা। এই যে ইমেজ না, তাহলে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু। একটা এক্স এর ভ্যালু, একটা ওয়াই এর ভ্যালু। এক্স এর ভ্যালু যেটা থাকে আমাদের এই সেটের, এই সেটের প্রথমগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে ডোমেন। প্রথমগুলোকে কি বলা হয়? বলা হয় ডোমেন। এই দ্বিতীয়গুলোকে বলা হয় হচ্ছে কোডোমেন। দ্বিতীয়গুলোকে বলা হয় কোডোমেন। তাহলে রেঞ্জ কোনটা? ডোমেনের যেটা প্রতিছবি হবে সেটাই হবে রেঞ্জ। মানে ডোমেনের প্রতিছবি কোনটা দেখালাম? 6 7 8। অনেকেই বলে যে দ্বিতীয়টা প্রতিছবি, দ্বিতীয়টা রেঞ্জ বলে, কিন্তু এটা মিসিং আছে, কিছু ভুল হবে, তাই না? ডোমেনের প্রতিছবিটা হবে কি? রেঞ্জ। মানে এইটা হবে রেঞ্জ, এইটা হবে আমাদের হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা ডোমেন, কোডোমেন, রেঞ্জ সম্পর্কে আমরা একটু জানলাম। এটা একটু ক্রোমোজোর আকারে আছে। 1,6 একটা ক্রোমোজোর, 2,7 একটা ক্রোমোজোর, 3,8 একটা ক্রোমোজোর। এই ক্রোমোজোমের প্রথমগুলোকে বলা হয় ডোমেন, দ্বিতীয়গুলোকে বলা হয় কি? রেঞ্জ। যেটা আমরা শিখে আছি, জেনারেল ম্যাথে রয়েছে এটা 2.1। আচ্ছা, এটা 2.1 তো সেট ফাংশনের ক্ষেত্রে এটা আছে, আই মিন 2.2 এ এটা আছে। তো এটা আমরা কিছুটা আমরা বুঝতে পারলাম, এটা নেবো না, তো হায়ার ম্যাথে এটাই কিছুটা একটু বিস্তারিত হবে। শুরু করি। তো হায়ার ম্যাথে ডোমেন বের করতে হলে, এফ অফ এক্স এর ফাংশনের ডোমেন বের করতে হলে তোমাকে প্রথমে খুঁজতে হবে অসংজ্ঞায়িত হয় কিনা। অসংজ্ঞায়িত হয় কিনা, অসংজ্ঞায়িত ব্যাপারটা কি? কোনো কিছুকে যদি শূন্য দ্বারা ভাগ করা হয় তাহলে সেটা অসংজ্ঞায়িত হয়। তো আমরা অসংজ্ঞায়িত ব্যাপার একটু দেখে আসি। এটাকে আমরা শূন্য দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত হবে। এটাকে শূন্য দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে অসংজ্ঞায়িত হবে বা আনডিফাইন্ড হবে। তো আবার দেখো, এটা যদি 0 বাই সামথিং হয় তাহলে কিন্তু সংজ্ঞায়িত হবে, শূন্য হয়, এটা কিন্তু সংজ্ঞায়িত, পূর্ণ পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে যায় এটা। তো আমরা বুঝলাম। এখান থেকে তো এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয় কিনা। অসংজ্ঞায়িত মানে কাউকে নাম ধরে ডাকা যায় না, মানে সংখ্যার ক্ষেত্রে সংখ্যাকে নাম ধরে ডাকা যায় না। যেমন আমি যদি বলি 1, এটা একটা সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, 6 একটা স্বাভাবিক সংখ্যা, মাইনাস একটা পূর্ণ সংখ্যা, 0 আবার ঋণাত্মক সংখ্যা, এরপরে রয়েছে আমাদের 3/2 ভগ্নাংশের সংখ্যা, এভাবে মূল্য অমূল্য আছে। আমি কিন্তু এইভাবে কাউকে না কাউকে নাম ধরে ডাকতে পারছি। এই পুরা সংখ্যাটাকে বলা হয় বাস্তব সংখ্যা। মানে আমি পৃথিবীর যত সংখ্যা আছে সব সংখ্যাকে বলা হয় কি? বাস্তব সংখ্যা। আর
আনডিফাইন যেটা সংজ্ঞা যেটা সেটা নাম ধরে ডাকা যায় না। আমি মাঝে মাঝে বলি যে এটা পৃথিবী নামক গ্রহে সম্ভবত নেই, এটা অন্য গ্রহে রয়েছে। তো এই জন্য এটা অসংজ্ঞায়িত মানটা নেওয়া যাবে না, অসংজ্ঞায়িত বাদ দিয়ে যা থাকবে সেই মানগুলো আমরা গ্রহণ করবো। তার মানে অসংজ্ঞায়িত হতে এক কথায় ভগ্নাংশ লাগবে। এখানে কি ভগ্নাংশ আছে? না। তাহলে দেখো এক্স এর যে মানটা পাবো এই মানটার জন্যই আমরা এফ অফ এক্স এর মান পাবো। এফ এক্স মানে এটা হচ্ছে ওয়াই, এই এফ অফ এক্স এর আমরা একটা মান পাবো। দেখি আমরা যে কোনো মান ধরো, তুমি -1 ধরো, একটু এখানে বসালে হবে, আমি এখানে বসিয়ে দেখে একটু, এটা কাজ করলে আমাদের পাবো হচ্ছে কি 3। দেখো তো একটা আউটপুট দিছে না, ইনপুট -1 বসেছে, একটা আউটপুট কিন্তু দিছে। তার মানে এটা কিন্তু অসংজ্ঞায়িত হওয়ার সম্ভাবনা নেই, কেননা ভগ্নাংশ নেই। ওকে, তার মানে এই জাতীয় যত ফাংশন আছে সেই ফাংশনের ডোমেন সব এক্স এর যে কোনো মান তুমি নিতে পারো। এই পৃথিবীতে যত সংখ্যা আছে সেই সংখ্যার তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করলে একটা আউটপুট পাওয়া যাবে। যখনই একটা আউটপুট পেয়ে যাবা, মানে একটা সংখ্যা বা ডিজিট তুমি পেয়ে যাবা, তাহলে সেটা কিন্তু আমাদের সংজ্ঞায়িত মান, সেটা আমরা পাবো সংজ্ঞায়িত মান পাবো, মানে বাস্তব মান পাবো। তাহলে এখানে কি এক্স এর কোনো মানের জন্য কি এটা অসংজ্ঞায়িত হওয়ার সম্ভাবনা আছে? বলো, অসংজ্ঞায়িত হওয়ার কিন্তু সম্ভাবনা নেই, কেন? এটা ভগ্নাংশই নেই। মানে এক্স এর এখানে যে কোনো মানের জন্য আমরা এফ অফ এক্স এর একটা বাস্তব মান পাবো। তাহলে লিখি আমরা এক্স এর সকল মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত হয়। এফ অফ এক্স সংজ্ঞায়িত হয়, সংজ্ঞায়িত হওয়া মানে বাস্তব হওয়া। এই যে সংজ্ঞায়িত আমাদের হলো, তাহলে ডোমেন আমরা কি লিখতে পারি? আমরা এখানে ডোমেন লিখতে পারি, ডোমেন হচ্ছে ডি এফ তে ফাংশন, যদি ফাংশন জি থাকে এখানে তোমরা জি ব্যবহার করো। তো পৃথিবীর সমস্ত মান হবে, আর পৃথিবীর সমস্ত মান কি এভাবে লেখা সম্ভব? এভাবে কিন্তু লেখা সম্ভব না, পৃথিবীর সমস্ত মান সম্ভব। তাহলে কি করতে পারি? পৃথিবীর সমস্ত সংখ্যার একটা সেট আছে, সেটা হচ্ছে নাম আছে আর, এই আর এর মধ্যে সবকিছু আছে, এই হচ্ছে সেই আর। ওকে, এটা আর, এটা এইভাবে লিখতে পারো, অথবা অনুভব থাকে এর থেকে আর, এইটার পরিবর্তে আরেকটা লেখা যায় -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সব বাস্তব সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত, মানে আরও হতে পারে, এটাও হতে পারে। ওকে, এই জাতীয় ফাংশনের যত আছে সব ফাংশনের ডোমেন হবে আর। ওকে, রেঞ্জ হবে আর। তো রেঞ্জ সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে যাব, আজকে আমরা ডোমেনের পার্টটা একটু ক্লিয়ার করে দেবো। বাস, আশা করি এটা বুঝতে পেরেছো। এই জাতীয় ফাংশন যত আছে তোমাকে বের করতে হবে না, এমনিতেই যে কোনো মানের জন্য সংজ্ঞায়িত হবে, মানে বাস্তব মান পাওয়া যাবে, এই জন্য এটা ডোমেন হবে আর। এখন আমরা একটু ভগ্নাংশের ফাংশনটি লিখবো। ভগ্নাংশের ফাংশনটি লিখি, দেখো তো আমরা একটু ভগ্নাংশের ফাংশনটা একটু লিখি। এখানে দেখো তো একটা ফাংশনের যখন ভগ্নাংশ থাকবে তখন যদি তোমরা ডোমেন যদি তোমরা বের করতে চাও, ডোমেন যদি তোমরা বের করতে চাও তাহলে একটু অসংজ্ঞায়িত হয় কিনা, অসংজ্ঞায়িত মানটা বাদ দেওয়া লাগবে। দেখো তো অসংজ্ঞায়িত কেমন করে বের করবো, একদম ইজি। কোন মানে কারণে নিচে শূন্য হয়, কারণ নিচে শূন্য হলেই তো অসংজ্ঞায়িত হবে। এই যে নিচে শূন্য হলে অসংজ্ঞায়িত হবে, তার মানে নিচেই আমাদের দেখতে হবে কোন মানে কারণে শূন্য, একদম ইজিলি বের করো। এটা একটা উৎপাদকের ন্যায়। ওকে, প্রত্যেকটা উৎপাদক সমান কি হবে? শূন্য হবে। এটা সমান আমি শূন্য হবে। আচ্ছা, একটু একটু মুছে দিলাম, তো লাগবে না আমাদের। একটু এখানে একটু খেয়াল করো, এই উৎপাদক সমান শূন্য শূন্য লিখো, 2x + 1 = 0, মানে এটা শূন্য ধরবা, বাট আমরা এখানে শূন্যটা নিব না, আমরা এখানে অসংজ্ঞায়িত মানটা কোন মান বসালে হবে, তাই জন্য শূন্যটা হবে না। তাহলে আমরা নট ইকুয়াল দিয়ে x এর ভ্যালুটা বের করি, প্লাস ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 2 গুণ আকারে আছে, এই পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। দেখো তো x এর ভ্যালু কত? -1/2 না? এই এখানে x এর ভ্যালু -1/2 বসায় দাও, দেখবা নিচে শূন্য হয়ে যাবে। নিচে শূন্য হইলেই কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে। একটু বসাই আমি নিচে শূন্য, একটু উপরের সংখ্যা আমাদের থাক, যে কোনটা থাকবেই। তো নিচে এটা কেটে যায়, দেখো নিচে শূন্য, তার মানে কি অসংজ্ঞায়িত হয়ে যায়। দেখছো, অসংজ্ঞায়িত কিন্তু হয়ে গেল। তার মানে কখন অসংজ্ঞায়িত হবে? যখন x এর ভ্যালু -1/2 বসাবো, তার মানে এই হাফটা বাদ দেওয়া লাগবে, এই হাফটা যাবে না নেওয়া। এই ফাংশনের জন্য পৃথিবীর মধ্যে যত মান আছে
একটা মান বসালে, একটা ডিজিট বসালে, একটা অঙ্ক বসালে সেটা কি হয়, অসংজ্ঞায়িত হয়, সেটা হচ্ছে কি মাইনাস হাফ। ওকে, এইটা তুমি বসালে পারে এটা অসংজ্ঞায়িত হয়, তখন এই মানটা বাদ দেওয়া লাগবে। তাহলে আমি কি লিখবো খেয়াল করে একটু, x সমান মাইনাস হাফ ব্যতীত, x সমান মাইনাস হাফ ব্যতীত x এর সকল মানের জন্য f অফ x সংজ্ঞায়িত হয় বা বাস্তব হয়, সংজ্ঞায়িত হয় বা বাস্তব হয়। ডোমেন তাহলে আমরা কি লিখতে পারি, ডোমেন হচ্ছে ডিএফ। পৃথিবীর সমস্ত সংখ্যার মধ্যে মনে করো অনেক আছে, -1 ভগ্নাংশ আছে, 3 আছে, হাফ আছে, মাইনাস হাফ আছে। এখন দেখো এখান থেকে এই পৃথিবীর সমস্ত সংখ্যা, আরো অনেক সংখ্যা আছে, এই সমস্ত সংখ্যার মধ্যে আমি বাদ দেবো কি মাইনাস হাফটা বাদ দিলাম। কেন বাদ দেব, এইটা মাইনাস হাফ বসালে এটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়, যার কারণে মাইনাস হাফটা বাদ দেওয়া লাগবে। তোমাকে টোটাল ফোকাস করতে হবে নিচে কিন্তু ভগ্নাংশের অঙ্কগুলো হবে, এখান থেকে এইটা বাদ দাও, বাকি যা আছে সব মান হবে ডোমেন। এখন পৃথিবীর এত মান কি লেখা সম্ভব বলো, এত মান কিন্তু লেখা সম্ভব না, যার কারণে আমি পৃথিবীর সমস্ত সংখ্যা আমরা আর আর দ্বারা প্রকাশ করতে পারি। এই আর থেকে আস্তে করে বাদ যাবে কোনটা, মাইনাস হাফ। এর মধ্যে যত মান আছে সব মান হচ্ছে গিয়ে ডোমেন। আশা করি বুঝতে পেরেছো, মানে ফোকাস শুধুমাত্র নিচেই কিন্তু। ওকে, এটা শূন্য নট ইকুয়াল শূন্য হবে, এখানে একটু ঠিক করে দাও, মানে হাফ নেওয়া যাবে না। ওকে, এটা সময় শূন্য ধরে হাফ এটা যাবে না, এই জন্য হাফ ব্যতীত মাইনাস হাফ ব্যতীত পৃথিবীর সকল মানের জন্য এটা সংজ্ঞায়িত। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্টে কিন্তু অবশ্যই বলো। আরেকটা ফাংশন একটু দেখাই দ্রুত, এখানে একটু মন দিও, বুঝেছো মানে আরেকটা প্র্যাকটিস করলে। 3x - 2, দেখো এই ফাংশনের ডোমেন আমরা একটু বের করি। এখানে তোমাকে দেখতে যে যেহেতু ভগ্নাংশ আছে, তোমাকে প্রধান কাজ হবে অসংজ্ঞায়িত হবে কিনা সেটা, তার মানে অসংজ্ঞায়িত হলে শূন্য লাগবে আগে। তুমি তাহলে এটা দেখো তো শূন্য সম্ভব কিনা, মানে নিচে শূন্য সম্ভব কিনা, নিচে শূন্যর কাজ করতে হলে তোমাকে এটা সমান নট ইকুয়াল আগে লিখে নেবা। ওকে, এই পার্টটা একটু লিখে নাও, 3x - 2 নট ইকুয়াল শূন্য, এখান থেকে 3x রাখো, নট ইকুয়াল এটা প্লাস মাইনাস এর পাশে প্লাস হয়ে যাবে, x রাখো, গুণাকার আছে এই পাশে হয়ে যাবে কি ভাগ, এই পাশে ভাগ হয়ে যাবে। ফাইন, এইটা দেখো এখানে x এর মান কত নিলে শূন্য হওয়ার সমান, 2/3, 2/3 বসাও, 2/3, 3 কেটে যায়, +2 - 2 শূন্য হয়ে যাবে, মানে নিচে কিন্তু এটা x এর ভ্যালু 2/3 বসে কিন্তু শূন্য হয়ে যাবে। নিচে শূন্য হওয়া মানে কি অসংজ্ঞায়িত হওয়া। মানে এই ফাংশন কার কারণে অসংজ্ঞায়িত হবে, এই x সমান 2/3 বসালে অসংজ্ঞায়িত হবে, তাহলে এই মানটা শুধু বাদ যাবে। ওকে, x সমান 2/3 ব্যতীত x এর সকল মানের জন্য সংজ্ঞায়িত। এখন পৃথিবীর বাস্তব মান আর এর মধ্যে এটাও আছে, এখন এই পৃথিবীর সমস্ত মান থেকে শুধুমাত্র এই মানটা বাদ যাবে। ওকে, এই মানটা বাদ যাবে, এই মধ্যে যত মান আছে সব হবে ডোমেন, খালি একটা মান বাদ, এটাকে অসংজ্ঞায়িত। এইটা কিন্তু তোমার বাদছেদ, জানো এটা বাদছেদ, জেনারেল ম্যাথ 3.1 এর 3 এর ক নম্বরে আছে, সরি জেনারেল ম্যাথ 3.1 3.1 তো না 2.1 এর 3 এর ক নম্বরে কিন্তু এটা রয়েছে, এই বাদছেদ রয়েছে। ওকে, বাদছেদ রয়েছে। আবারও বলছি রেফারেন্সটা ঠিক করে নিও, যদি 2.1 এর 3 এর ক নম্বরে এই বাদছেদ সম্পর্কে রয়েছে, আই মিন সেটের অধ্যায়তে বাদছেদ সম্পর্কে অনেক রয়েছে। তো এটা আমাদের গেল। এখন আমরা রুট গুলো নির্ণয় করব, রুট যেটা খুব আসে ক নম্বরে, কিন্তু খুব আসে। এবারে 26 সালে অনেক বোর্ডে কিন্তু এই রুট আলাগুলো আসছে, দেখি রুট গুলো আমরা একটু দেখি, রুটের ব্যাপারটা কেমন হবে। এই ফাংশনটা একটু দেখো, ফার্স্ট কিন্তু জি দিয়েও হবে। ওকে, জি দিয়েও কিন্তু লেখা যায়, কোনো সমস্যা নেই এতে। রুট ওভার এটা একটু দেখো, এর ডোমেন কত, এর ডোমেন যদি আমি বের করতে চাই, রুট আলাগুলো আছে, এই রুটের বিষয়ে আর একটু বলে নেই অল্প একটু। এই রুটের ব্যাপারটা হচ্ছে, রুট এক্স এর ভ্যালু কখনো কখনো যদি শূন্য চলেই আসে, দেখো এক্স এর ভ্যালু যদি এটা সমান যদি শূন্য ধরো, তাহলে 5/2 আসবে না, মানে কখনো কখনো যে শূন্য চলেও আসে, রুটের মধ্যে মনে করো শূন্য আসছে, তুমি খেয়াল করো এখানে একটা শূন্য মানটা ধরোই না, x - 5 শূন্য ধরো, শূন্য যদি নট ইকুয়াল যদি শূন্য ধরো, তাহলে এখানে 5 আসবে নি, x সমান 5/2, x সমান 5/2 বসাও, নিচে কিন্তু শূন্য হয়ে যাবে। রুটের মধ্যে যদি কখনো শূন্য হয় তাহলে কিন্তু
শূন্য, তার মানে কোন একটা মান দিবে, পূর্ণ সংখ্যা এটা কি পূর্ণ সংখ্যা কিন্তু শূন্য, এবং অঋণাত্মক সংখ্যা। তো এই যে পূর্ণ সংখ্যা চলে আসলে শূন্য এটা সহ নেওয়া যায়, রুটালা গুলো কি হবে শূন্য সহ নেওয়া নেওয়া যায়, এটা তো ভগ্নাংশ নেই, শূন্য সহ নেওয়া যায়। তার মানে এখান থেকে একটা শর্ত আমাকে লেখা লাগবে, এখান থেকে শর্ত লিখো 2x - 5 এইটা কি হবে শূন্য থেকে বড় বা শূন্যের সমান, রুট থাকলেই অসমতা দিয়ে করতে হবে কাজ, রুট থাকলেই অসমতা দিয়ে আমাদের কাজ করতে হবে। শূন্য থেকে বড় বা শূন্যের সমান মান নিলেও, রুটের মধ্যে শূন্য চলেও যদি আসে তবু কিন্তু একটা মান দেবে। তাহলে উভয় পাশে করে দাও বর্গ, এইটা উভয় পাশে করে দাও বর্গ। আসলে এই লাইনটা করতে হয় না, সরাসরি তোমরা এই লাইনটা লিখবা, যারা বুঝতে পারো ডাইরেক্ট এই লাইনটা লিখবা। ওকে, সরাসরি এখান থেকে মানটা একটু বের করো, 2x এই পাশে মাইনাস ওই পাশে নিয়ে যাও, প্লাস হয়ে যাবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু গুণ করে এই পাশে ভাগ করে দাও। এখন x এর একটা মান চলে আসে, কত মান x এর চলে আসছে হচ্ছে গিয়ে 5/x এর ভ্যালু 5/2 থেকে বড় এবং সমান। তাহলে ডোমেন নির্ণয় করবে কিভাবে, ইজি একদম। ডোমেন হচ্ছে গিয়ে ডিজি, ডিজি যদি নির্ণয় করো তাহলে এখান থেকে একটা শর্ত, যেহেতু অসমতা একটা শর্ত গ্রহণ করতে হবে, x বিলংস টু r, এই rটা হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যার সেট মান আছে, আর এই বাস্তব সংখ্যার মানের মধ্যে যে পৃথিবীর সমস্ত মান আছে ওর প্রত্যেকটা মান হচ্ছে x এর মান। ওকে, মানে x r সেটের সদস্য, x r সেটের সদস্য, এটা জেনারেল মেথড রয়েছে 2.1 x r সেটের কি সদস্য, এটা এই r সেটের যদি সদস্য হয় এটা হলো মানে ডোমেন গঠন করার শর্ত। সার্চ দ্যাট দিবা, এই মানটা জাস্ট তুলে দেবা এখানে 5/2, এটাই ডোমেন। ক্লিয়ার হয়েছে আশা করি, একদম ইজি। এখন যদি রুট যদি থাকে তখন কি হবে, রুট আজ হচ্ছে আমি একটু ফাস্ট করছি, এই অঙ্কটাই রুট যদি থাকে, রুট সেমটাই রুট যদি থাকে তখন এই রুট এলাকাগুলো খেয়াল করো, নিচে যদি কখনো শূন্য হয়ে যায় তাহলে কিন্তু নিচে রুটের মধ্যে যদি শূন্য হয়েও যায় বাই চান্স, সাপোজ এখানে খেয়াল করো কখন কোনো কারণে রুটের মধ্যে শূন্য মনে করো গেছে হয়ে, যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু 1/0 হয়, এই যে রুট এটা মানে শূন্য, তাহলে কি অসংজ্ঞায়িত হয়ে যায় না, এটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে এইটা শূন্য সমান নেওয়া যাবে না, শূন্য থেকে বড় লাগবে নেওয়া, শূন্যের সমান নেওয়া যাবে না, এই জন্য ভগ্নাংশ থাকলে শূন্য থেকে বড় নেবা তোমরা। ওকে, সেমটাই হবে, ঠিক আছে, সেমটাই হবে। এই দুই লাইন করার প্রয়োজন নেই, ডাইরেক্ট এই লাইনটা লিখবা, সরাসরি এই লাইনটা লিখো হয়ে যাবে। এটা হচ্ছে শূন্য থেকে বড়, শূন্য থেকে বড়, শূন্য শূন্য থেকে বড়, সেমটাই, ঠিক আছে, এটা আনসার। এটা আশা করি ডোমেন বুঝতে পেরেছো। কিছু হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক গুলো বাসাতে একটু করো। এটা ডোমেন, ডোমেন বের করবা, সবগুলো ডোমেন বের করো। প্রত্যেকটারই বের করবা হচ্ছে কি ডোমেন, ঠিক আছে, প্রত্যেকটারই বের করবার ডোমেন। ওকে, আবার তোমাদের যে এই বইটা থেকে আমাদের উচ্চতর গণিত এই যে সিলেবাসের যে বইটা আছে এই বই থেকেও এইভাবে করে যত ফাংশন আছে ডোমেনটা নির্ণয় করবা। আমরা পরবর্তী পার্টে রেঞ্জ নিয়ে আসবো, এই 4 ধরনের ডোমেন করলে আর ডোমেনে প্রবলেম হবে না আশা করা যায়। তো আমাদের নতুন একটা চ্যানেল আছে 1 টাকার ম্যাথ, 1 টাকার ম্যাথ, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবা। আর ফেসবুক পেজ রয়েছে 1 টাকার ম্যাথ, গ্রুপ রয়েছে, গ্রুপে দ্রুত অ্যাড হয়েও, ক্লাস যদি রেগুলার পেতে চাও দ্রুত কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, একটু দ্রুত ক্লাসটা নিয়েছি, যদি বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই কমেন্টে বলো। আর বুঝতে গণিতের জটিল যে চ্যাপ্টার গুলো বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবা, সেটা এসএসসি ব্যাচ হোক কিংবা 9-10 এর স্টুডেন্ট হোক, এটা কমেন্ট করার পরে আমি ধারাবাহিকভাবে ক্লাসটা তোমাদের আপলোড দেবো। আচ্ছা, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।